চাবুক ধরাই হবে না, আগামী কালে তোকে করা হবে। তাই করুন সেনাপতি কাকা, এইভাবে চাবুকের পর চাবুক না মেরে আপনি আমাকে হত্যাই করুন সেনাপতি সাথে গেছে। আমি যে আর সহ্য করতে পারছি না। হাই গো শুনে শুনে সে না কথা শুনে মনে এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। আমার চাবুকের পর চাবুক দাও, তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও খোদা। এই গুলশান খার হাত থেকে হলে তাই করবো, কারণ এমনি ভাবে রাজ্যের নিরপরাধী মানুষগুলোকে ধরে নেই, চাবুকের পরে চাবুক মারবে, আর আমরা তা নিরবে সহ্য করবো না। না না, দিন বদল শুরু হয়ে গেছে। যে চাবুক তোমরা অন্যায় ভাবে ব্যবহার করছো, সেই চাবুকই মারার ঝান্ডা প্রস্তুত হও। এই মৃত্যুর হাত থেকে তুমি আমাকে রক্ষা করলে। বলো ভাই, তুমি কে? আমার কাছে খুলে বলো। কাজল, বলো ভাই, তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? না। তোমার কি মনে পড়ে না সেই
আমাকে চিনতে পারছি না ভাই। কতটা একসাথে খেয়েছি, একসাথে আমরা দুজনে খেলা করেছি, তবু কি তোমার মনে পড়ে না? তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি কাজল? তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? না না ভাই, আমি যে তোমাকে এখনো চিনতে পারিনি। বেশ, আমি জানি তুমি আমাকে চিনতে পারবে না। তারেক ভাই, তারেক ভাই, তুমি জানো আমিও চেয়েছিলাম এই সমাজের ৫টি-১০টি মানুষের মতো ভালো তারেক ভালোভাবে চলতে। লোক মারফতে যখন আমি শুনতে পেলাম তোমাকে ধরে কারাকক্ষে নির্যাতন করছে, তখন আমি সেই কারণে হতে আজ আমি পশু কালিকা সেন শুধু তারেক ভাই, তোকে রক্ষা করতে। তারেক ভাই। কাজল, ভালো তারেক ভাই, এসব কাজল, আর এখানে দেরি করা যাবে না। আমি ময়নাকে প্রাসাদের বাইরে রেখে এসেছি। তুমি ময়নাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও দূর দেশে চলে যাও। চলে এসো এখানে, আমাদের দেরি করা। ভাই, চলো তারেক এসো। ভাই। ওরে ভাই কালো, ওরে ভাই কালো, আজ তার ঘরতে কেউ আইলো না, তাহলে কি আর কেউ আইবো না? এখন পর্যন্ত কেউ তো আইলো না। আরে আইবো রে ভাই কালো, আইবো। আরে আইবো। আর আইছে এই কপাল মন্দ হইলে এই এমনিও। আজ বুঝি খালি হাতে এই বাড়ি যাব লাগবো। আরে শালা, তাহলে তো ওর মুখ দেওয়া লাগবো না। আরে শালা, এই ওর মুখ দেওয়া খুব ভালো কথা, কিন্তু বউ যখন এই জায়গা নিয়ে আইবো তখন কেন বেরোবে তো? মায়ের নিয়ে বাগায় নিতেছে, কাম করি করুন না। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে উপরে একটু পার করে দেবে মাঝি ভাই।